হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা করছি সাধারণত এরকম ভিডিও আমি করি না, ইউটিউবে কোনোদিনও পোস্ট করিনি, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। কারণ তোমরা আমাকে কমেন্ট করে করে রীতিমতো পাগল করে দিচ্ছ যে দাদা প্লিজ কমেন্টে রিপ্লাই দাও। তো ফাইনালি আজকে কমেন্টে রিপ্লাই দেওয়ার ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে কিছু দিনের কমেন্টে রিপ্লাই করবো, কারণ সবার তো কমেন্টে রিপ্লাই করা যাবে না একটা ভিডিওতে, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো একটা সেকেন্ড পার্ট আনার খুব তাড়াতাড়ি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন, যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ 1K সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি। তো তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি ভিডিও করতে মোটিভেট হই। তো চলো তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আমি কমেন্টে রিপ্লাই করা শুরু করছি। আর হ্যাঁ, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করছি, কোশ্চেন করে রিপ্লাই করছি, বাট কারো চ্যানেলের নাম নিচ্ছি না, কারণ তোমরা চ্যানেলের একটা নাম দাও যেখানে, আর নামটা কিন্তু কেউ উল্লেখ করে না, বলে দাও নামটা নিয়ে নাও। তো এরকম হলে এবার অনেকের হচ্ছে যে চ্যানেলে যে নামটা থাকে সেটা কিন্তু তার নামের সাথে ম্যাচ করে না, তো সেই জন্য কিন্তু আমি কারোর নামটা নিচ্ছি না। আর এছাড়াও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন করেছে অনুশ্রী, যে দাদা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। আর আমার নাম তো সুদীপ, তোমরা জানোই আমার চ্যানেলের নামও সুদীপ সিরিজ দেওয়া আছে। নেক্সট কোশ্চেন করেছে যে তোমার বাড়ি কোথায়, তোমার এজ কত, আর তুমি কি ফোন দিয়ে ভিডিও বানাও? তো আমার বাড়ি হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর ঘাটালে। আমার এজ 15+। আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও বানাই। নেক্সট কোশ্চেন করেছে তোমার মাকে কেন ভিডিওতে দেখাও না? তো সত্যি কথা বলতে আমার মাকে ভিডিওতে দেখায় না, কারণ এই কারণটা আমি লাস্টের দিকে বলছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, তোমার মা কি নেই, না তোমার মা কোথায়, আর তুমি বা কোথায়? তো আমার মা আছে, আর আমার সাথেই থাকে, আমার ফ্যামিলির সাথে আমার মা থাকে, কিন্তু আমার মা ভিডিওতে আসতে চায় না। আর আমি কিন্তু আমার ফ্যামিলির সাথেই থাকি। তো এবার অনেকে হয়তো বলবে যে তাহলে যে ফার্স্ট ভিডিওটা ছেড়েছিল সেখানে কেন লিখেছিলে মা ছাড়া একদিন? তো যখন আমি ফার্স্ট ভিডিওটা আপলোড করি চ্যানেলে, তো তখন কিন্তু যেদিনে ভিডিওটা আর কি শ্যুট করি আমি, সেদিনে কিন্তু মা চলে গিয়েছিল মাসির বাড়ি। তো সেই জন্য আমি কিন্তু ক্যাপশনটাতে লিখেছিলাম মা ছাড়া একদিন। তো এটাই। নেক্সট কোশ্চেন, তুমি কার দেখে ইন্সপায়ার হয়েছো ভিডিও বানানোর বা কন্টেন্ট ক্রিয়েশন করার? তো সত্যি কথা বলতে আমি কারো দেখে ইন্সপায়ার হইনি। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন বা ড্রিম ছিল যে আমি অভিনয় করব, বাট অভিনয় করার তো এখন সুযোগ হয়নি আমার। তো তাই জন্য কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে শুরু করেছি। তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আশা করি তোমরা আমাকে আরো পছন্দ করবে বা ভালোবাসবে, তাহলে কিন্তু আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আমার স্বপ্ন পূরণ করতে পারবো। নেক্সট কোশ্চেন করেছে তোমার ইউটিউবে সেট আপ দেখাও। তো সত্যি কথা বলতে আমার ইউটিউবে কোনো রকম সেট আপ নেই সাধারণত। যেগুলো ইউটিউবে আর কি ভিডিও করতে প্রয়োজন, সাধারণত সেলফি স্টিক, মাইক, রিং লাইট সেগুলোই আছে। দেখতেই পাচ্ছ পিছনে রিং লাইট, এখানে মাইক, আর একটা ট্রাইপড সেলফি স্টিক। তো এটা দিয়ে ভিডিও করি। আর যখন কোনো বড় ভিডিও বা শুটিং থাকে তো তখন কিন্তু আমি অন্য একটা স্ট্যান্ড ইউজ করি, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। তো একজন কমেন্ট করেছে তোমার সেলফি স্টিকের প্রাইস কত? তো আমার সেলফি স্টিকের প্রাইস সাধারণত 200 এরকম কিছু সামথিং, আমার মনে নেই। তো সেকেন্ড কোশ্চেন করেছে তোমার ফেভারিট খাবার কি? তোমার ফেভারিট খাবার হচ্ছে যে আইসক্রিম, যেটা তোমরা দেখতেই পারো। দেখো ভিডিওতে আমি মাঝে মাঝে আইসক্রিম খাই। ভাত খাওয়ার পর আমার ভীষণ ভালো লাগে আইসক্রিম খেতে। তো নেক্সট কোশ্চেন করেছে, এই কমেন্টটা পড়তে আমার লজ্জা লাগছে, যে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আই লাভ ইউ। তো থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিও যে তোমার ভালো লাগে সেটাই আমার কাছে অনেক কিছু। প্রাউড ফিল করছি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর আই লাভ ইউ টু। আমাকে পছন্দ করছো এটাই আমার কাছে অনেক, সত্যি কথা বলতে। অনেকে হয়তো বলবে 1,000 সাবস্ক্রাইবার হয়েছে তাতে এত ই করছে। তো সত্যি কথা বলতে 1,000 সাবস্ক্রাইবার আমার কাছে কিন্তু অনেক জনের মানে সমান। এখন 1,000 সাবস্ক্রাইবার আছে, বাট যারা আমাকে পছন্দ করে তাদের ভালোবাসা কিন্তু আমি অবশ্যই একদিন 1 লাখে যেতে পারবো, সেটা আমি জানি। নেক্সট কোশ্চেন বলেছে তোমার ডেলিভারি ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে, আমার নামটা নিয়ে। আমার নাম হলো রাহুল। থ্যাংক ইউ রাহুল, এই তো তোমার নাম নিয়ে নিচ্ছি।
আমার ভিডিও তোমার ভালো লাগে সেটাই আমার কাছে অনেক কিছু। আর নেক্সট কোয়েশ্চেন করেছে যে তুমি একজন ইউটিউবারকে দেখছি, তুমি এমন একজন ইউটিউবার সবার কমেন্টে রিপ্লাই করে। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই করার। এমন কেউ নেই যার কমেন্টে রিপ্লাই করি না, আমি সবার কমেন্টে রিপ্লাই করি আমার মতো। নেক্সট কোয়েশ্চেন করেছে তোমার মায়ের নাম কি বা তোমার মা কোথায়। তো সত্যি কথা বলতে আমার মা আমার বাড়িতেই থাকে, কিন্তু আজকে সাধারণত বাড়িতে নেই। আজকে মা চলে গেছে মামা বাড়িতে, মা ঘুরতেই থাকে। আজকাল এইসব আসবে, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর আমার মায়ের নাম হলো সুমিতা। নেক্সট কোয়েশ্চেন, তোমার জিএফ আছে, জিএফের নাম কি? তো আমার সাধারণত এখন জিএফ হয়নি, তো জিএফ হয়নি তো জিএফের নাম কি করে বলবো। নেক্সট কোয়েশ্চেন, তোমার ফোনের প্রাইস কত? তো আমি যে এই ফোনটা এডিটিং করি, এই ফোনটার প্রাইস আমার সাধারণত মনে নেই, মনে হচ্ছে 12,000 কি 13,000 এরকম সামথিং। আর যে ফোনটার ভিডিও শুট হচ্ছে ওটা হলো 20,000 এরকম কিছু। যেটা অনেকদিন আগে নিয়েছিলাম তাই আমার মনে নেই। তো নেক্সট কোয়েশ্চেন করেছে যে তোমার বাড়ি কোথায়? তো আমি বললাম আগে, আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো আর কিছু কমেন্ট আছে, তাহলে রিপ্লাই করলে আমি ভিডিওটা চেক করবো কিছুক্ষণের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন করেছে তোমার ফেভারিট খাবার কি? তো বললাম আইসক্রিম। আইসক্রিম দেখতে পাই। একবার কি হয়েছে, মামা বাড়িতে গেছি, এবার মামা বাড়িতে মামা ঘুরতে গেছে। মামা বাড়ি আর আমার মানে আমার মাসির মেয়ে বা ছেলেরা মামার সাথে ঘুরতে গেছে আর আমাকে কিন্তু নিয়ে যায়। এবার কি হয়েছে, মামা বলেছে যে তুই কি খাবি সেটা আমি নিয়ে যাবো বল। আমি কি বলেছি জানো? আমি বলেছি আইসক্রিম। তো মামা আইসক্রিম 4-5টা। তো বলছে এত কিছু আছে তুই আইসক্রিম খেলে, বলছে আইসক্রিম খেয়ে। তো সবাই মানে হাসতে লেগে আইসক্রিম খেয়ে গেল। তো সত্যি কথা বলতে আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আইসক্রিম দিয়ে দিল, হয়তো তারপর রাগ করে আছি, যদি আইসক্রিম দিলে আমার মন জল হয়ে যাবে। এখন কিন্তু ভীষণ গরম, তো সেই জন্য অসুবিধা হচ্ছে একটু একটু। কারণ এখানে কোনো সিলিংয়ে পাখা নেই, ফ্যান নেই। তো আমি যখন ভিডিওটা করি তখন আমার ভীষণ কষ্ট হয়, কারণ যেহেতু কোনো ফ্যান নেই। তো যদি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাই, আমি ফার্স্ট এখানে একটা ফ্যান লাগাবো, কারণ ভীষণ কষ্ট হয় ভিডিও করতে। এবং দেখতেই পাচ্ছেন যে পুরো এখানে জমে গেছে একটা। আর এরকম যদি জামা পরে আছে আরো ঘেমে যাচ্ছে। যদি টি শার্ট পরে থাকতাম তাহলে হয়তো গরম লাগতো না। যেহেতু ফার্স্ট একটা লং ভিডিও হচ্ছে তাই হয়তো একটু সেজে যদি আসি, তাই একটু ভালো জামা প্যান্ট পরে এসেছি। বাইরে কিন্তু ভীষণ রোদ, একটু প্রবলেম হচ্ছে, ভীষণ গরম হচ্ছে বলতে। তো আর কারো কমেন্ট করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো দেখতে থেকো। টাটা, লাভ ইউ অল। আশা করছি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি।